দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট, অথচ আদৌ ভোট হবে কিনা তা নিয়ে সংশয় চূড়ান্ত পর্যায়ে। কিন্তু কেন এই সংশয়? এর জন্য কে দায়ী? শাসক দোষ চাপাচ্ছে বিরোধীদের ঘাড়ে, বিরোধীরা শাসকের। ষড়যন্ত্র, পাল্টা ষড়যন্ত্রের তত্ত্ব সামনে আসছে। বুধবার পশ্চিম মেদিনীপুরের জামবনির সভা থেকে পঞ্চায়েত বিভ্রান্তির জন্য বিরোধীদের কাঠগড়ায় দাঁড় করান মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে কমিশনকেও খোঁচা দেন তিনি। সিপিএম, কংগ্রেস, বিজেপি সব পার্টি কেসে পার্টি পার্টি হয়েছে। এখন যেন নির্বাচন না হয় কেন? দেরিটা কাদের জন্য হয়েছে? সিপিএমের জন্য হয়েছে, কংগ্রেসের জন্য হয়েছে, বিজেপির জন্য হয়েছে। যারা নির্বাচন চায় না তারা। আমরা তো প্রথম দিন থেকে বলছি পঞ্চায়েত নির্বাচনটা করো। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর অভিযোগ মানতে নারাজ বিরোধীরা। সূর্যকান্ত মিশ্রের দাবি, হাওয়া প্রতিকূল বুঝেই পঞ্চায়েত ভোট করাতে চাইছে না সরকার। সরকার নিরাপত্তা বাহিনী দিতে চায় না, নিরাপত্তার ব্যবস্থা করতে চায় না। ইতিমধ্যে 12 জন খুন হয়ে গেলেন। আসলে ওরা নির্বাচনটাকে ভণ্ডুল করতে চান, বানচাল করতে চান, ভয় পাচ্ছেন, মানুষের রায় নিতে ভয় পাচ্ছেন। মুখ্যমন্ত্রীর চক্রান্তের তত্ত্ব তাঁকে পাল্টা ফিরিয়ে দিয়েছে কংগ্রেস। নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া কোনো গত্যন্তর ছিল না। কারণ আমরা বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছি যে কেসটি কলকাতায় চলছিল সেটা ক্রমাগত ড্র্যাগ করা হচ্ছিল। অন্তরাল থেকে একটা ষড়যন্ত্র এই সরকারই করে এসছে যাতে নিরপেক্ষ নির্বাচন না হয়। ভোট নিয়ে সংশয় যত বাড়ছে ততই বাড়ছে চাপানুতর। নিজেদের ঘাড় থেকে দায় ঝাড়তে ব্যস্ত সব পক্ষই। আশাবুল হোসেন ও বিতনু চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।